হরে কৃষ্ণা। জয় গুরুদেব, জয় রাধেশ্যাম। আজকে আমরা বলবো অক্ষয় তৃতীয়া কবে এবং এই অক্ষয় তৃতীয়া কোন সময়ের মধ্যে আমাদের পালন করতে হবে। অক্ষয় তৃতীয়া হচ্ছে 20 এপ্রিল, 6ই বৈশাখ, বৈশাখ মাসের 6 তারিখ এবং এপ্রিলের 20 তারিখ সোমবার অক্ষয় তৃতীয়া। এই তৃতীয়া থাকবে দিবা 10:53 পর্যন্ত। অতএব আমাদেরকে অক্ষয় তৃতীয়ায় যা কিছু করতে হবে সেটাকে 10:53 মধ্যেই করতে হবে। তাই দিবা 10:53 মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনে যেসব শুভ কর্ম আছে সেটা আমরা করতে পারি। কি কি শুভ কর্মগুলো আছে? যেমন বিক্রয় বাণিজ্য, শ্রাদ্ধ কর্তার নবান্ন যবশ্রাদ্ধ, দিবা 10:53 মধ্যে গাত্র হরিদ্রা, অবরুরান্ন, সাত ভক্ত, নামকরণ, নিষ্ক্রমণ, দেবতা গঠন, বিপন্ন আরম্ভ, বৃক্ষাদি রোপণ, কারখানা আরম্ভ ইত্যাদি আমাদের 10:53 মধ্যেই করতে হবে। এবার এই অক্ষয় তৃতীয়ায় যে কর্মগুলোর কথা বলা হয়েছে, যে কাজগুলো করতে বলা হয়েছে, সেগুলো বিভিন্ন জনে আপনাদেরকে বলছেন। যেমন ভোজ্য সহিত মানে পুণ্যপাত্র সহিত জল পূর্ণ ঘট দানে সূর্যলোক গমন ফল হয়, শিব গঙ্গা হিমালয়ের পূজা হয়, মানে গঙ্গা দেবীর অবতরণের দিন এই অক্ষয় তৃতীয়াতে হয়। চন্দন যাত্রা, শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা এই অক্ষয় তৃতীয়াতে হয়। এই অক্ষয় তৃতীয়াতে আপনি যা করবেন, অক্ষয় মানে অক্ষয়, আপনি যা ধর্মকর্ম করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে। তার মধ্যে সব থেকে বিশেষ অতি সাধারণ যে কর্মটা করলে অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের অক্ষয় ব্রহ্ম পদের আশা ভরসা আমরা করতে পারি, সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলব। সেই কথাটা হচ্ছে আমাদের ভক্তপ্রবর শ্রী মাধবাচার্যের, শ্রী মাধবাচার্য পুরী গোস্বামী, মাধবপুরী গোস্বামী বলা হয়। স্বয়ং ভগবান মাধবপুরীর সঙ্গে তার একটা সম্পর্ক ছিল নিগুড়। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হয় জপের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। মাধবপুরী গোস্বামী এমন ভাবে ভগবানের প্রতি তার সমর্পণ ছিল যে সে কখনো কোথাও কিছু মেঘে খেত না, মানে কিছু চাইয়ে কোথাও খেত না, যে আমাকে কিছু খেতে দাও, এটা বলতো না। উনি ভগবানের প্রতি এমন সমর্পণ ছিল, আত্মসমর্পণ, যে উনি সদা দিন রাত ভগবানের ধ্যান জপ করতেন এবং ভগবানের ইচ্ছায় যা ওনার আহার্য হতো উনি তাই গ্রহণ। তো যে মানুষ এরকম ভাবে সম্পূর্ণভাবে ভগবানের সমর্পণ থাকে তার ব্যবস্থা তো ভগবান করবে। তাই ভগবান ওনার যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে খাবারের ব্যবস্থা করে দিতেন। উনি যখন বৃন্দাবনে থাকতেন, গোবর্ধন তলাটিতে, মানে গোবর্ধনের এরিয়ায় নিচে, ওখানে উনি ভগবানের ধ্যান জপ করতেন। ওখানে থাকতে ওনাকে প্রায় ভগবান ছোট এক বালকের রূপ ধরে এসে দুধ দিয়ে যেত। যখন উনি প্রসাদ না পেতেন, অনাহারে থাকতেন, তখনই ওটা ওনার সঙ্গে একজন ছোট্ট একজন বালক আসতো এবং ওনাকে দুধ সেটা পেত। তো এমনি ভাবে ভগবান একদিন ওনাকে বললেন, একদিন ওরকম সুন্দর বালকের রূপ ধরে ভগবান আসছে, বলছেন তুমি তো অনাহারে আছো, প্রসাদ পাওনি, তো নাও, এটা নাও। একটা পাত্র দিয়ে গেছে, বলছে এই পাত্রটা, বলছে তুমি পাত্রটা নেবে না? বলছে না, পরে এসে নিয়ে যাও। তো পাত্রটা আর নিতে উনি আসেনি। ওই দিন উনি রাতে ওনার স্বপ্নযোগ হয়, বলছে আমি
আমি গোবর্ধন, আমি তো এখানে আছি জঙ্গলের মধ্যে, আমাকে তুমি উদ্ধার করো মাধবপুরী, আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি কবে ধাম উড়িষ্যা থেকে এখানে আসবে এবং আমাকে উদ্ধার করবে। সেই যে শ্রীকৃষ্ণ, যে গোপাল, উনি হচ্ছে এখন বর্তমানে শ্রীনাথজি, উনি মাধবপুরীর দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপরে উনি সকাল হলে সমস্ত ভক্তবৃন্দ ব্রজবাসীদেরকে বলেন যে এখানে ভগবান আছে জঙ্গলে। শ্রীনাথজি পরে হয়, উনি আগে ছিল, উনি গোবর্ধন বলছিল যে আমি গোবর্ধন গোপাল আছি, আমাকে তুমি আমার বিগ্রহ প্রতিষ্ঠিত। তারপর ওখানে জঙ্গল আদি, ওখানে ভগবান যখন ছিল তখন গোমাতারা গিয়ে গিয়ে ওখানে তাদের দুগ্ধ বর্ষণ করে। তারপরে মাধবপুরীকে যে নির্দেশনা দিয়েছিলেন ভগবান, সেই নির্দেশ অনুযায়ী সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দেখা গেল যে না, সেখানে স্বয়ং গিরিরাজের বিগ্রহ, সেটাই এখন বর্তমানে শ্রীনাথজি হিসেবে দর্শন দান করছে আমাদের। তো এই মাধবপুরী, ওখানে শ্রীনাথজির সেবায় থাকে। তো বৃন্দাবনে খুব গরম হয়, তো যেমনটা খুব শীত তেমনটা খুব গরম। তো তখন একদিন মাধবপুরীকে স্বপ্নাদেশ করেছেন শ্রীনাথজি, বলছে কি, মাধব তুমি আমার জন্য, আমার দেহটা খুব গরম হয়, আমার খুব কষ্ট হয়, আমার দেহে তুমি চন্দন লেপন করো, তো এই চন্দন তুমি আমার জন্য নিয়ে আসো দক্ষিণ ভারত থেকে, মলয় পর্বত আর কর্পূর। এই চন্দন এবং কর্পূরের সুগন্ধিত যে মানে ইয়েটা তৈরি হবে, মাখানো যে পেস্টটা তৈরি হবে, ওটা দিয়ে তুমি আমার দেহে লেপন করো, তাহলে আমার দেহের এই গরমে যে জ্বালা যন্ত্রণা হচ্ছে এটা আর হবে না, আমার দেহ শীতল থাকবে। তো তখন মাধবপুরী এই স্বপ্নাদেশ সকালবেলায় সমস্ত সবাইকে বলে উনি পুরী ধামের দিকে রওনা হয়েছে। উনিও জানেন মলয়গিরি পর্বতে পুরী ধামে আছে চন্দন, এখানে উনি ছিল আগে। তো তারপরে উনি যাত্রা করে, উনি রাস্তায় পথে আসতে আসতে বালেশ্বরে রেমুনা বলে একটা জায়গা আছে, ওখানে উনি রেমুনাতে ভগবানের গোপীনাথের সেবা হয়, ওই মন্দিরে উনি থেকে যায়, যেখানে রাত হয়ে যায় সেখানেই থেকে যায়। তো এখানে থেকে উনি সন্ধ্যা হয়ে যায়, ওখানে উনি থেকে যায়, স্নান আদি সেরে মন্দিরে থাকে, দর্শন আদি করে। কিন্তু ওই রেমুনায় গোপীনাথের মন্দিরে খুব সুন্দর একটা ক্ষীর ভোগ লাগানো হয় রাত সন্ধ্যা রাত। তো ওই ক্ষীর প্রসাদটা লাগানো হয়, উনি তো সবার পিছনে থাকে, সবাইকে বন্টন করা হয়, উনি হয়তো পায় না। তো উনি এভাবে পায় না, এভাবে থেকে থেকে 3 দিন হয়ে যায়, উনি সম্পূর্ণ অনাহারে থেকে যায়। তখন উনি ভাবে যে ভগবানের এই ক্ষীর যদি আমি পেতাম। সন্ধ্যার সময় ভগবানের দর্শন করতে গিয়ে ভোগ লাগানোর আগে থেকে উনি ভাবে যে আমি যদি একটু ভগবানের ক্ষীর পেতাম, 3 দিন ধরে অনাহারে আছি। তো ভাবা মাত্র ওনার মনে, আরে ভগবানকে তো আজ এখনো চড়ানো হয়নি, আমি আগে থেকেই ভাবছি আমার অপরাধ হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। এই অপরাধ মনে করে উনি পুরো ওই মন্দির ছেড়ে, গোপীনাথের মন্দির ছেড়ে উনি একটু দূরে এক গাছতলায় গিয়ে বসে যায়। আর মনে মনে বহুত পস্তাবা হয়, ভগবানের ভোগ লাগার আগেই আমি বলেছি যে আমি যেন যদি একটু পেতাম। কিন্তু ভগবানও দেখছে 3 দিন ধরে অনাহারে আছে, আমার কিছু তো নেই, চেয়ে তো কখনো খায় না, তাকে তো আমায় খেতে দিতে হবে। তো তখন ভগবান ওই পূজারি যত ভোগ লাগে সব ভোগে সঙ্গে সঙ্গে উঠানো হয় এবং সঙ্গে সঙ্গে সব বন্টন করা হয়, কিছু আর উনি রাখে না। তো ভগবান জানে আজকেও কিছু থাকবে না, এদিকে আমার মাধব দাস সে তো চলেই গেছে, গাছতলায় গিয়ে বসেছে। তো কি করা যায়? তো ভগবান একটা ক্ষীরের পাত্র রেখে দেয় চিন্তা, ওনার
পিছনে কাপড়ের আড়ালে। তো তখন ভগবানের সেবা হয়ে যায়, পূজারী সমস্ত ভোগ সবাই বন্টন করে ঘরে গিয়ে শুয়ে পড়ে। তো রাতে ভগবানের স্বপ্নাদেশ হয়। পূজারীকে বলে ভগবান, আরে পুরোহিত, তুমি ওঠো, আমার এক ভক্ত আছে দেখো গাছতলায়, মাধবপ্রী, উনি অনাহারে আছে আজ 3 দিন ধরে, ওনাকে একটু ক্ষীর প্রসাদ দিয়ে আসো। উনি বলছে যারা ভগবানের সেবা করে, ভগবানের সঙ্গে তাদের সান্নিধ্য থাকে, তাদের স্বপ্ন মানে চোখ বুঝে থাকলে ওটা অটোমেটিক্যালি হয়। একটা স্বপ্ন আদৌ বললে হয় না বললেও হয়। স্বপ্নের মধ্যে উনি বলছে, ঘোরের মধ্যে থাকে, বলছে কি ভগবান আজকে তো সমস্ত ক্ষীর প্রসাদ তো বন্টন হয়ে গেছে, তো কি করে আমি ওনাকে এখন এত রাতে ক্ষীর প্রসাদ দেবো? বলছে আমি জানি তুমি কোনো প্রসাদই রাখবে না, তাই আমি আগে থেকেই ওনার জন্য একটা ক্ষীরের পাত্র চুরি করে রেখে দিয়েছি আমার কাপড়ের পিছনে, তুমি যাও। তো তখন উনি ওঠে স্নান আদি সেরে ভগবানের কাছে যায়। গিয়ে হ্যাঁ খুঁজে খুঁজে দেখে সত্যি আছে একটা পাত্র। ও তখন ওই পুরোহিত ওই পাত্র নিয়ে ওই সেই বলেছে অমুক গাছতলায় বসে আছে, যাও। তো সেই বট গাছতলার নিচে গিয়ে বলছে, আপনি কি মাধবপুরী দাস? বলছি কে আপনি, আমার নাম বলছেন? বলছে হ্যাঁ আমি এখানে মন্দিরের পূজারী আছি, আপনি অনাহারে আছেন, ভগবান আপনার জন্য প্রসাদ পাঠিয়েছে। এ কথা শোনার পরে মাধবপুরী যখন আনন্দিত হয়, তার আনন্দ হচ্ছে তার প্রসন্ন হবে, ভগবান আমার জন্য প্রসাদ পাঠিয়েছে। বলছে হ্যাঁ ভগবান তোমার জন্য ক্ষীর রেখেছে চুরি করে। তখন উনি ওনার মনের ভাবকে মনে পড়েছে, আমি কাল ক্ষীর প্রসাদ খেতে চেয়েছিলাম, তাই ভগবান আমার জন্য সেটাকে চুরি করে রেখে দিয়েছে। এমন ভগবানের মহিমা কথা ভেবে উনি আনন্দে অশ্রু বর্ষণ করেন এবং সেই প্রসাদ খুব মহা আনন্দে উনি পান। এদিকে পুরোহিত ওনাকে প্রসাদ দান করে ঘরে চলে আসে, কিন্তু মাধবপুরী ভাবে যে যদি এই কথা কাল সকাল বেলায় সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে এবং তখন আমার একটা বিপদ হবে। সে বিপদ কি? সবাই তখন আমায় নিয়ে একটা সমস্যা করবে, আমি যে কাজের জন্য আসছি সেই কাজ আমার সম্পূর্ণ হবে না। তাই উনি ওখান থেকে ওই রাতারাতি বেরিয়ে আসে পুরীধারে। এইদিকে সকাল হতে না হতে সমস্ত জায়গায় এই কথা খুব ছড়িয়ে পড়ে যে ভগবান চুরি করে রেখেছে ক্ষীর। আগে লহুনি চুরি করতো গোপীদের ঘরে, এখন ক্ষীর চুরি করেছে। ভক্তের জন্য চুরি করা অভ্যাস আর তার যায়নি, তাই আজকে থেকে গোপীনাথের নাম হবে ক্ষীর চোরা গোপীনাথ। তো ক্ষীর চোরা গোপীনাথ বলে উনি প্রসিদ্ধ হয়ে যায়। আর এদিকে মাধবপুরী ছুটে পুরীধামে চলে আসে। পুরীধামে এসে উনি শুধু লুকোতেই চায়। স্নান সেরে সমুদ্রে উনি আবার এক বটবৃক্ষের নিচে বসে ভগবানের ধ্যান করছে আর ভাবছে আমি এখন লুকোই কোথায়, কি করি আমি। এমনটা ভাবতে ভাবতে এত লুকোতে চাইলেও যারা অরিজিনাল ভক্ত তারা তাদের পদবী আদি মান সম্মান সব লুকোতে চায়, কেননা ওগুলো হলে বিপদ বেড়ে যায়, সমস্যা বেড়ে যায়। ভগবানের ধ্যান জপে বাধা বিঘ্ন, তার জন্য উনি লুকিয়ে থাকতে চায়। কিন্তু কে আর ওনাকে লুকোতে দেয়? সবাই বলে আরে এই তো সেই, এই তো সেই, এই তো সেই, যার জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছিল, এই তো সেই মাধব, ধরো ধরো চলো চলো দর্শন করি। এমন এবার উনি ভাবছে আমার তো এরকম পলায়ন করলে হবে না, আমি তো কাজের জন্য এসেছি, ভগবানের জন্য চন্দন নিয়ে যেতে হবে আমার, কেননা ভগবান তো গরম আসছে, প্রচন্ড গরম আসছে, কষ্ট হয়ে যাবে ভগবানের সুখনাশ। এই কথা ভেবে উনি খুব তাড়াতাড়ি পুরীধামে রাজার কাছে গিয়ে বলে আমার চন্দন লাগবে। তো বলার পরে সেখান থেকে ওনারে সুব্যবস্থা ভাবে ব্যবস্থা করে দেওয়া হয়, অনেক চন্দনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং নিয়ে যাওয়ার জন্য, উনি তো বয়স্ক হয়ে গেছিল, নিয়ে যেতে পারবে না, তাই নিয়ে যাওয়ার জন্য তার সঙ্গে বেহারাদের দেওয়া হয় যে তারা বয়ে নিয়ে যাবে ওনাকে চন্দন দিয়ে। বহুত চন্দন একটা করা হয়। তো তখন উনি যখন নিয়ে যাচ্ছিল, দেখেন ভগবানের কি মহিমা, সে সদা সর্বদা তার ভক্তের মঙ্গলই চায়, যাতে করে তার ভক্ত, তার এমন প্রিয় ভক্ত যে ভক্তের জন্য সে দুধ দেয় বৃন্দাবনে বসে,
যে ভক্তর জন্য সে ক্ষীর চুরি করে রাখে তার খাবারের জন্য, সেই ভক্তর জন্য ভগবান কি করে, উনি ওই চন্দন কাষ্ঠগুলো নিয়ে যেতে যেতে উনি আবার সেই যমুনাতে গিয়ে আবার সেখানে গিয়ে থেমে যায় এবং ভগবানের কাছে উনি রাত জাগরণ করে। সন্ধ্যা হয়ে যায়, স্নান আদি সেরে সেখানে প্রসাদ আদি পেয়ে উনি শুয়ে থাকে। কিন্তু রাতে ওখানে স্বপ্নাদেশ হয়, বলে কি, বলে মাধবপুরী, আমি যে শ্রীনাথজি ওখানেও আমি, আর এখানেও যে গোপীনাথজি এখানেও আমি আছি। তুমি কাল সকাল থেকে অক্ষয় তৃতীয়ার লগ্ন শুরু, এই অক্ষয় তৃতীয়া তিথিতে তুমি আমার শরীরে চন্দন লেপন করো, তোমাকে আর বৃন্দাবনে কষ্ট করে যেতে হবে না, তুমি এখানেই আমার এই দেহে যদি চন্দন লেপন করো তাতেই আমার দেহ বৃন্দাবনে শীতল হয়ে যাবে। কেননা সেখানেও যে আমি সেই, এখানেও আমি সেই। তাই সকাল বেলায় উনি ঘুমের থেকে উঠে সমস্ত পূজারী বর্গ ভক্তবৃন্দদের বলছে যে ভগবান এখানে এই চন্দন, যত চন্দন কাষ্ঠ আছে সব ভগবানের দেহে লাগানোর জন্য বলেছে। এই অক্ষয় তৃতীয়ার কাল, অক্ষয় তৃতীয়া তিথি আছে, এই অক্ষয় তৃতীয়া থেকে ভগবানের দেহে চন্দন লেপন করতে হবে, তাহলে পৃথিবীবাসী ভক্তবৃন্দরা সবাই ভগবানের অক্ষয় পদ লাভ করতে পারবে। এবং আমাকেও ভগবান তাই করানোর জন্য একথা বলেছেন। তাই সমস্ত ভক্তবৃন্দু সবাই মিশে সেই চন্দন ভগবানের দেহে চন্দন ঘর্ষণ করতে লাগলো এবং ভগবানের দেহে লেপন করতে লাগলো। ভগবানকে ঠান্ডা রাখার জন্য চেষ্টা করলো, ভগবানের গোপীনাথের দেহে দিতে লাগলো। আর তাতে করেই ভগবান বৃন্দাবনেও শান্তি পেতে থাকে। তো এই যে ভগবান গোপীনাথ, যে ক্ষীরচোরা গোপীনাথ, ইনি বা এত মহত্বপূর্ণ কেন? কেননা ত্রেতা যুগে যখন রাম এসেছিল জঙ্গলবাসে, তখন ওই জায়গায় রামও বসবাস করতো। বনবাসী হয়েছিল 14 বছরের জন্য, কোথায় কোথায় জঙ্গলে জঙ্গলে বসবাস করতো। তো ওই এরিয়াটাও করতো। ওখানে রামচন্দ্র ভগবান সীতা মাইয়া রাম লক্ষণকে সবসময় ভগবান কথা শোনাতো, তার কথা শুনে। তো তখন সীতামাই একদিন বলছে যে প্রভু, আমরা তো এরকম শুনতে পেলাম যে আপনি নাকি তারপর যুগে এমনই একজন সুন্দর হবেন যে আপনার দর্শনে মানুষ সমস্ত কিছু ভুলে যাবে। তখন ভাবো সেই রূপটা কেমন হবে, আমাদের যদি একটু দেখাতেন, যদি একটু বলতেন। আদৌ তো আপনি তো রাম, সুন্দর তো এখনো আপনি খুবই সুন্দর, তো সেই যুগে নাকি আপনি আরো সুন্দর হবেন যে শুধু আপনারই মানুষ দর্শন করবে। তো ভগবান শুনছে, শুনে ভাবছে ঠিক আছে দেখো। তো তখন ভগবান নিজের হাতে এই বিগ্রহ তৈরি করেছে, নিজের হাতে করে সুন্দর করে। সেই যে ভগবান যাকে তৈরি করেছে, ভগবান তো ভগবানকেই তৈরি করেছে। ভগবান আর ভগবানের মধ্যে, তার বিগ্রহের মধ্যে কোনো তফাৎ নেই, তার নামের মধ্যে কোনো তফাৎ নেই। তাই আমরা এই অক্ষয় তৃতীয়ার দিনে যে আমরা যেখানে আছি, যার ঘরে আমাদের ভগবান রাম, গোপীনাথ, রাধারমণ, লাড্ডু গোপাল, যার কাছে যেমনটা আছে আমরা তাকেই সুন্দরভাবে চন্দন অর্ষণ করে সেই সুন্দর যে মাখনের মতো যে তরল পদার্থ তৈরি হবে তা আমরা ভগবানের দেহে লেপন করতে পারি। এবং তাতে করে আপনার ঘরে বিগ্রহ থাকলে আপনি দেখবেন সেই বিগ্রহ এই গরমের, প্রখর গরমে তার একটু গরম হয়ে যাবে তার দেহটা। তো ওই চন্দন লেপন করলে শীতল হয়ে যায়। আমি বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার বিগ্রহ আছে, তো আমার গোপাল আছে, লাড্ডু গোপাল, তাকে আমি অক্ষয় তৃতীয়া কি এমন কিছুটা আমি ভাবি না। গরম পড়েছে মানে 10-15 দিন
আজকের থেকে 15 দিন 1 মাস আগে থেকেও আমার মনে তার শরীর গরম হয়ে গেলে আমি তাকে কিবা দিন যখন আমার মন হয়, যখন তাকে আমি যদি দেখি তার গরম আছে দেহ, তো আমি একটু চন্দন লেপন করে দিই। তো আপনাদের সেটা করতে হবে না, আপনারা এই অক্ষয় তৃতীয়া থেকেই করুন। 21 দিন ব্যাপী হয় এই চন্দন যাত্রা। যে যতদিন করে পারেন, যতদিন গরম থাকবে ভগবানকে ততদিনই চন্দন লেপন করবেন। ভগবানের সুখের জন্য যখন আপনি ধরবেন, কাজ করবেন, তখন সেটা প্রেম। আপনার জন্য যখন আপনি কিছু করবেন, আপনার আত্মার তৃপ্তির জন্য, তখন সেটা কাম হবে। আর যখন ভগবানের আত্মার তৃপ্তির জন্য কিছু করবেন, তখন সেটা প্রেম। তো ভগবানের আত্মার সন্তুষ্টির জন্য আপনি চন্দন ঘষে তাকে লেপন করতে পারেন দিনে 3-4 বার, যখন আপনার সুবিধা হয়। না পারলে একবার করেন। অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত ভক্তবিন্দু করেন এবং ভগবানের অক্ষয় পদ লাভ করেন। যা আপনি করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে। আপনি যদি সারাদিন নাম জপ করতে পারেন, আপনি সেদিন ভাগবত কথা শুনতে পারেন, গীতা শুনতে পারেন, আপনি যা করবেন, ভগবানের জন্য রন্ধন করতে পারেন, তাহলে ভোগ লাগাতে পারেন, তো আপনার সেই কর্মটা অক্ষয় হয়ে থাকে এবং ভগবানের অক্ষয় পথ আপনি লাভ করবেন। এরকম তিথি অনুযায়ী ভালো ভালো যে কাজ কর্মগুলো আছে, সেগুলো আমরা করলে অন্তত পক্ষে আমাদের একটু স্বীকৃতি আমাদের হয়, যে স্বীকৃতি থেকে আমরা জন্ম জন্মান্তরে ধীরে ধীরে ভগবানের কাছে আমরা যেতে পারবো। ভগবানের পরম পদ লাভের জন্য তো এক জীবনে হয় না, বহু জীবন ধরে, কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। বহু জীবন ধরে আমাদেরকে ভগবানের প্রেম আস্বাদন করতে করতে এক সময় ভগবান ধামে আমরা লীন হয়ে যেতে পারবো ভগবানের চরণে। তাই সমস্ত ভক্তবৃন্দের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা নিশ্চয় করে এই শুভ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্ন 10:53 20 এপ্রিল সোমবার, এই সময়ে আপনারা কিছু শুভ কর্মের সঙ্গে যুক্ত থাকবেন। আপনি আপনার পরিবার এবং পাড়া প্রতিবেশী যাকে যাকে বলে পারবেন তাকেও বলাবেন। একটু তুলসী গাছে জল দান করা, ভগবানের সেবা শুশ্রূষা করা, চন্দন করে ভগবানের দেহে অর্পণ করা, তো এটা করবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। কেউ যদি আপনারা মনে কোনো কষ্ট পাবেন, কবি অপরাধ নেবেন না, অধম বলে ক্ষমা করবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।